আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের সকল জেলার নাগরিক নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 32 বছর। আবেদনের সময়সীমা আগামী 5/1/2025 খ্রিস্টাব্দ, মানে 5ই জানুয়ারি আবেদনের শেষ তারিখ। তো আবেদনটি সম্পূর্ণ হাতে হাতে আপনাদের আবেদন করতে হবে। এখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে নির্ধারিত ফর্ম আছে সেই ফর্ম ডাউনলোড করে এবং ফর্ম পূরণ করে এবং ফর্মের সাথে যে যে কাগজপত্র চাওয়া হয়েছে সেগুলো সহকারে আপনাদের আবেদনপত্র আগামী 5/1/2025 খ্রিস্টাব্দ অফিস চলাকালীন সময়ের মধ্যে পাঠাতে হবে। তো চলুন আগে আমরা সার্কুলার দেখে নিই, পরে আমরা বিস্তারিত আলোচনা করি। আপনারা দেখতে পাচ্ছেন 60 মুদ্রা করে এখানে পদের সংখ্যা একটি। এখানে বেতন গ্রেড হচ্ছে 14তম বেতন গ্রেড। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমানের জিপিএতে স্নাতক অথবা সমানের ডিগ্রি, স্বার্থলিপি লিখন ইংরেজিতে এবং বাংলায় গতি থাকতে হবে যথাক্রমে 70 ও 45 শব্দের গতি। টাইপের গতি যথাক্রমে 30 ও 25 শব্দ থাকতে হবে। কম্পিউটারে বিশেষ দক্ষতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। অফিস সহায়ক পদের সংখ্যা 3টি। এখানে এসএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী এখানে পদের সংখ্যা একটি। এখানে আপনারা এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী এখানে পদের সংখ্যা 3টি। এখানে আপনারা এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। তো আবেদনের ক্ষেত্রে প্রথমে বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা ফর্ম ডাউনলোড করবেন। আপনারা অনলাইনে সার্চ দিলেই পাবেন যে মোপা জব অ্যাপ্লিকেশন ফর্ম, তাহলে দিলে আপনারা পাবেন। সেটা ডাউনলোড করে হাতে হাতে পূরণ করবেন। তো দরখাস্তের সাথে আপনারা 9.5 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি মাপের একটি খাম, খামের সাথেও অব্যবহৃত 20 টাকা মূল্যের একটা ডাক টিকিট আপনারা পাঠিয়ে দিবেন, যাতে ওই খামে করে তারা প্রবেশপত্র পাঠাতে পারে। এবং খামের উপরে অবশ্যই ডান সাইডে আপনাদের যে ঠিকানায় যে অ্যাডমিট কার্ডটা আসবে সেই ঠিকানা ভালো করে লিখে দেবেন। তো পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখি কি কি সংযুক্ত করতে হবে। কোটা প্রচলিত সরকারের যে আদেশ আছে সেই অনুযায়ী কোটা নির্ধারণ করা হবে। সকল দরখাস্ত চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ব্রাহ্মণবাড়িয়া বরাবর আপনাদের পাঠাইতে হবে। দরখাস্তের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র দিয়ে সংযুক্ত করতে হবে। এখানে দেখেন আবেদনপত্র, আবেদন ফর্মের সাথে প্রার্থীর প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি আপনার ছবি, অবশ্যই ছবির পিছনে আপনাদের নাম লিখবেন। তারপর হচ্ছে প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতা, স্বার্থলিপি ও কম্পিউটার সনদপত্র এবং নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে। এটা হচ্ছে যদি আপনারা স্বার্থলিপিকার পদে আবেদন করেন সেক্ষেত্রে। তারপর হচ্ছে গোয়াতে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্রের মূল কপি আবেদনপত্রের সহিত দাখিল করতে হবে। যাদের কোটা আছে কোটাধারীরা প্রার্থীরা কোটার সমর্থনে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ছায়ালিপি দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উপরোক্ত কাগজপত্রের মূল কপি আপনাদের নিয়ে আসতে হবে। আবেদনপত্রে আবেদনকারীর অবশ্যই মোবাইল নাম্বারটা আপনারা উল্লেখ করে দেবেন। তো খামের উপর পদের নাম এবং নিজ জেলা স্পষ্ট অক্ষরে লিখবেন। আপনি ব্রাহ্মণবাড়িয়া হন, আপনি কুমিল্লা হন, যেটাই হোক আপনারা উল্লেখ করে দেবেন। এবং যে পদে আপনি আবেদন করেন প্রথম পদের নাম উপরে উল্লেখ করবেন, পর নিচের দিকে হচ্ছে আপনারা নিজ জেলা উল্লেখ করবেন। তো আগামী 5 তারিখের মধ্যে আপনারা আবেদনপত্রটি পাঠিয়ে দেবেন। সরাসরি গিয়েও জমা দিতে পারেন কিংবা রেজিস্ট্রি করে ডাকযোগেও পাঠাইতে পারেন। তো চিঠি আপনারা যদি পাঠান অবশ্যই রেজিস্ট্রি করে পাঠানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে যদি চিঠি না পৌঁছায় আপনার কাছে ফেরত আসবে, তো আপনি জানতে পারবেন যে চিঠিটা পৌঁছায় নাই। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।